হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সরাসরি বারান্দায় চলে এসেছি, আর এসে আমার গাছগুলোকে দেখে নিচ্ছিলাম। তো এত রোদ উঠেছিল যে গাছগুলোতে রোদ পড়ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার এই গাছগুলো এত তাড়াতাড়ি সুন্দর বড় হয়ে যাচ্ছে, দেখেও মনটা ভরে যায়। গাছের গ্রোথ অনেক ভালো হলেও ফুল কিন্তু খুব একটা ফুটতে চায় না, কেন সেটা জানি না। হয়তো পুরোটা সময় রোদ থাকে না, সকালের এই সময়টাতে রোদ বারান্দায় আসে, তো তখনই একটু ভিডিও করে নিচ্ছিলাম। ছোট ছোট ফুল ফুটেছে, চারপাশে নীরব, খুব একটা রাস্তায় গাড়ি নেই, তো নিরিবিলি সকালটা উপভোগ করছিলাম। আমাদের এই শান্ত সকালটাকে কিন্তু আমরাই অনেক জটিল করে তুলি। সকাল দিয়েই শুরু হয় আমাদের ব্যস্ততা, রান্না বান্না, স্কুলে পাঠানো বাচ্চাদেরকে, অফিসে পাঠানো হাজব্যান্ডকে, তো সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই কাটে। তো যতটুকু সময় বাড়তি পাই ততটুকু সময়ই নিজের মতো করে একটু উপভোগ করি আর কি। সকালের নাস্তা খেয়ে তারপরে যে যার মতো কাজে লেগে পড়েছি। আনহা চলে গিয়েছে স্কুলে, তার বাবা চলে গিয়েছে অফিসে। আমি আদিহাকে নিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। তো প্রথমেই হচ্ছে উপরে যে কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, আর সেগুলোই এনে ভাঁজ করে রেখে দেব। আমার এই বাসায় ছাদে যাওয়ার ব্যবস্থা না থাকলেও আমি চারতলার উপরে এই সিঁড়ির এইখানে কাপড়গুলো শুকাতে দেই, আর এখানে কাপড়গুলো ভালো শুকিয়েও যায়। তা কেন জানি না, হয়তো গরমে বা তাপে কাপড়গুলো শুকায়, রোদ তো পায় না। তো এভাবে করেই তো 2 বছর 5 মাস হলো এখানে এসেছি, তো এভাবে করেই সংসার চলে যাচ্ছে। সংসারের সবচেয়ে বড় কাজটাই হচ্ছে রান্না। যেদিন রান্না থাকবে না সেদিন মনে হয় যে অনেকটা রিল্যাক্স পাওয়া যায়। তো আজকেও আমার সেরকম একটা দিন। আগের দিন মাংস রান্না করে রেখেছিলাম, তো বাচ্চাদের সেটা দিয়েই খাওয়ানো হয়ে যাবে, আর আমাদের জন্য একটু শুটকি রান্না করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে মনে হয় সংসার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখা। যদি সব কিছু টিপটপ পরিপাটি করে গুছানো থাকে তাহলে যে কোনো কাজই ইজি মনে হয়। তো প্রথমে ঘুম থেকে উঠেই যদি বিছানাটাকে গুছিয়ে ফেলা যায়, মনে হয় যে সংসারের 90% কাজ কমে গিয়েছে। তো এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসার থাকলে যে কোনো কাজেই কিন্তু মন বসে। আমার বিছানায় সুন্দর একটা চাদর বিছিয়ে নিয়েছি, আর এই চাদরটা আমি কিনেছিলাম কমপক্ষে 5 বছর হবে বা তারও আগে। তো এখন ব্যবহার করছি এমন না, আরও কয়েকবার ব্যবহার করেছি। তো চাদরটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমি এটা এত বছর আগে কিনেছি। আমি যেহেতু প্রকৃতি পছন্দ করি, গাছপালা পছন্দ করি, তো সেজন্য আমার চাদরেও এরকম একটা ভাইব রয়ে গিয়েছে। ঘরবাড়ি, গাছপালা, তারপরে ঝর্ণা, পাহাড় সব কিছুই আছে চাদরটাতে। যদিও আমার পাহাড় খুব একটা পছন্দ না, আমি সমুদ্রপ্রেমী সর্বদাই। তারপরও আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, তাই না? এরপর হচ্ছে আগের দিনের কিছু কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, তারপরে যাব রান্না করতে। আমি এদিকে সংসারের কাজকর্ম করতে থাকি, আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি। তো কিছুদিন আগেই আমরা একটা জমি কিনেছি আমাদের এলাকাতে, তো সেটাই আপনাদের সাথে আজকে একটু ডিটেলসে বলছি। 12 বছরের এই সংসার জীবনে এতটুকু করতে পারবো এটা কখনো ভাবিনি। শুরু থেকে আসলে কেউই ভাবে না, তো একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা চাইলে ঠিকই হয়। তবে সেটার জন্য নিজেদের চেষ্টা থাকতে হবে, নিজেদেরকে একটু সঞ্চয়ী হতে হবে। সেই হিসেবটা যদি ঠিকঠাক থাকে তাহলেই কেবল সম্ভব হয়। সংসারের শুরু থেকেই আমার পরিকল্পনা ছিল কিছু না কিছু টাকা আমি জমিয়ে রাখবো। তো আমরা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সংসার চালিয়ে তারপরে সব কিছু
মোটামুটিভাবে চালিয়ে তারপরে যদি কিছু আমরা জমাতে পারি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো হবে। তো সেখান থেকেই শুরু আসলে আমাদের জমানোটা। তো টাকা জমিয়ে অবশেষে আমরা একটা জমি কিনতে পেরেছি। অথচ কখনো কল্পনাই করিনি যে এই জমিটা আমরা কিনতে পারবো এতগুলো টাকা দিয়ে। তো জমি কিনে এখন চিন্তা করছি যে এখানে একটা বাসা বানাবো। তো বাড়ি বানানো তো আর মুখের কথা না, এখানে অনেকগুলো টাকার একটা ব্যাপার আছে। আমার হাজব্যান্ড চাইলেই ব্যাংক থেকে হাউস লোন নিতে পারে, তো ওইটাও কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে কিছুটা। তো ওইখান থেকেও কিছুটা অংশ নিয়ে একটা জমি কেনা হয়েছে। তো আমরা টোটাল 2টা জমি কিনেছি, একটা হাউস বিল্ডিং লোন নিয়ে কেনা হয়েছে, আর একটা হচ্ছে সম্পূর্ণ টাকাটাই আমরা নিজে থেকে জমিয়ে তারপরে কিনেছি আলহামদুলিল্লাহ। সংসারটা আসলে চলে স্বামী স্ত্রী দুজনের উপর। তো দুজনের বুদ্ধি যদি ঠিক থাকে বা দুজন যদি একদম নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে একদম স্থির মনোভাব থাকে যে আমরা জমিয়ে রাখবো, সংসার থেকে কিছুটা সঞ্চয় করব, তাহলে এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। সংসারের উন্নতি আসলে একদিনে আসে না, ছোট ছোট কিছু না কিছু সঞ্চয় থেকেই কিন্তু এটা শুরু হয়। তো সংসারের শুরুর দিকে প্রয়োজনীয় অনেকগুলো জিনিসপত্র আমরা কিনেছি, টাকাগুলো এখানে আমরা ইনভেস্ট করেছি। তো এগুলো কিন্তু দরকারি জিনিস, যেগুলো দরকারি সেগুলো তো লাগবেই, আর যেটা একদমই প্রয়োজন নেই সেটা কেনার কোনো দরকার নেই। আমরা চাইলেই অনেক বড় একটা বাসায় থাকতে পারতাম 10-12 হাজার টাকা ভাড়া দিয়ে, কিন্তু আমি সেটা করিনি। আমি 4,500 টাকার একটা বাসায় থাকি। তো এখানে আমার সুবিধা অনেক, এইগুলোও চিন্তা করেছি, আবার বাসা ভাড়াও কম সেটাও চিন্তা করেছি। এরকম অনেক বিষয় আছে সংসারে যেগুলো ছোট ছোট, কিন্তু দিন শেষে বোঝা যায় যে এগুলো আসলেই ছোট ছিল না, ছোট ছোট থেকেই এরকম বড় অনেক কিছু সৃষ্টি হতে পারে। ওয়াশিং মেশিনটার উপরে আমি 2টা ব্যাংক রাখি সব সময়, একটা হচ্ছে আদিহার আর একটা হচ্ছে আনহার। তো প্রতি জন্মদিনে তাদের ব্যাংকগুলো ভাঙ্গা হয়, আর এখানেও বেশ কয়েক টাকা হয়, সেগুলো দিয়েও আমি কি করি পরবর্তী কোনো না কোনো ভিডিওতে বলবো। তো ব্যাংকগুলো হাতের কাছে রাখি এবং চোখের সামনে রাখি যেন সব সময় দেখতে পারি। তো টাকাটা হাতে আসা মাত্রই যেন ব্যাংকে রেখে দিতে পারি। তো যখন জন্মদিন হয় দুজনের, তো তখন ব্যাংকগুলো ভাঙা হয়, কার্ডটাতে বেশি হয় কার্ডটাতে কম হয়, এরকম একটা কম্পিটিশন তাদের 2 বোনের মধ্যে দিয়ে দেই। তখন আনহার মধ্যেও একটা চিন্তা থাকে যে আজকে টিফিনের টাকাটা না খেয়ে 10 টাকা বা 20 টাকা এখানে রেখে দিব। তো আজকের এই 10 টাকা বা 20 টাকা একটা বছর পরে গিয়ে দেখা যায় সেটা অনেকগুলো টাকাই হয়। যা জমিয়েছিলাম সেগুলো একটা জমি কিনতে পেরেছি, এখন আবার নতুন করে জমাচ্ছি যেন একটা সুন্দর স্বপ্নের বাড়ি বানাতে পারি। তো আপনারা নিশ্চয়ই দোয়া করবেন আমাদের জন্য। জানি না ঠিক কত বছর লাগবে আমার স্বপ্নের বাড়ি তৈরি করতে, তো হাল ছাড়ছি না, আশা রাখছি আল্লাহ খুব শীঘ্রই নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ। আর এই খুশির খবরটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেরও ভালো লাগলো। আর যেহেতু আপনারাও আমার পরিবারের সদস্য, তো আপনাদেরকেও আমার খুশির মুহূর্তটা শেয়ার করি, সেজন্যই আর কি বলা সব কিছু। সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে বিকাল দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। তো আমাদের বাসার খুব কাছেই একটা সুন্দর জায়গা হয়েছে, তো এখানে এসেছিলাম। এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। তো ঠিক তার বিপরীতে ছাদের উপরে একটা রুফটপ নামে রেস্টুরেন্ট হয়েছে, আর সেখানেই টুকটাক খাওয়া দাওয়া করেছি আমরা। আর বাচ্চাদেরকেও একটু সময় দিলাম, মাঝে মাঝে ওদেরকে নিয়েও একটু বের হতে হয়, তাদেরও মন মাইন্ড ফ্রেশ থাকে তাহলে। আর নিজেরাও একটু ঘোরাঘুরি করলাম। এই হচ্ছে আজকের ব্লগ। আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।